গ্রীষ্ম পড়ে গেল অথচ এখনও পর্যন্ত আমরা কাঁচা আমের শরবত খেলাম না। তাই কখনো ভাবা যায় বলো বন্ধুরা? তাই আমি গাছ থেকে দুটো কাঁচা আম পেড়ে নিয়ে চলে এলাম। এই আমগুলো কিন্তু খুবই টক কী করবো, এবছর মিষ্টি আম ফলে নাই, তাই কাঁচা আমেই নিয়ে চলে এলাম। তো কাঁচা আম দুটো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমের গায়ে নোংরা থাকে অনেক সময়, তাই আম দুটো ধুয়ে নিলাম। এরপর আম দুটো ছাল ছাড়িয়ে নেব। ছাল ছাড়িয়ে নেওয়ার পরে এগুলো আমি পিস পিস করে কাটবো। কাঁচা আমের শরবত খেতে সত্যি আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু জানাতে ভুলো না। কাঁচা আম, পোড়া আমের ভিডিও আমি অবশ্যই আনবো। এখন আমি কাঁচা আমটা বানাচ্ছি, তাই কাঁচা আমটা তোমাদের কাছে নিয়ে এলাম। কাঁচা আমের শরবত। তো দেখো কাঁচা আমগুলো পিস পিস করে কেটে নিলাম। এবার কেটে নেওয়ার পরে এবার এটাকে মিক্সিতে ভরে দেবো। এবার মিক্সিতে ভরে দেওয়ার পরে এটা আমি তো তোমাদেরকে আগেই বলেছি এটা কিন্তু খুবই টক এই আমটা, তাই আমি চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিচ্ছি। তোমরা যেমন টক সেই অনুপাতে চিনিটা দেবে। আর একটু সামান্য লবণ দিলাম, আর একটু দিয়ে দিলাম বিট নুন। দেখো বিট নুন দিয়ে দিলাম। বিট নুনের সেন্টটা একটু ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে, তাই একটু বিট নুন দিলাম। আর একটু দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু ভাজা জিরে সেন্ট আমার খুব ভালো লাগে, তার জন্য আমি আমার মতো করে দিলাম। আর দিয়ে দিলাম একটা জলজিরাটা দিয়ে দিলাম। দেখো এবার পরিমাণ মতো আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের শরবত। তো কে এখনও পর্যন্ত কাঁচা আমের শরবত খাওনি বা কে খেয়েছো অবশ্যই জানাতে ভুলো না। তো ভিডিওটা কেমন লাগলো তো সবাই